দুপুরবেলা আমার ঠাকুর ঘরে কত সুন্দর রোদ আসে, আমার এত ভালো লাগে। দেখো চারিদিকটা পুরো রোদে, আমি পর্দা দিয়ে রাখি। তাও তো একটা সাইডে আমি দরজা পর্দা দিয়ে রেখেছি আর একটা সাইড আমার খোলা রয়েছে। ঠাকুর আসনে দেখো ঠাকুরের গায়ে এত রোদ পড়ে না যে আমি বাধ্য হয়ে পর্দা দিয়ে রাখি। প্রচুর পরিমাণে রোদ আসে, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমি সমস্ত বাসন এভাবে ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু কালকে সরস্বতী পুজো। আর এখানে আমার সব গোপাল সোনাদের জামা কাপড় আমি ধুয়ে এরকম মেলে দিই, আমার জানলাতেই শুকিয়ে যায়। গরমকালে তো এই ঘরে টেকা যায় না, এত রোদ। এখানে কিছু বাসন ধুয়েছি, এইখানে দেখো এখানে অনেক কিছু বাসন আছে। এখানে যেমন আমি এই সব জলচকিগুলো ধুয়ে রেখেছি, গ্যাসটা মুছে রেখেছি, এইখানে রেখেছি। দেখো তোমাদের দেখাই কত বাসন আজকে ধুয়েছি, যেহেতু কালকে সরস্বতী পুজো। আমাদের ঠাকুরমশাই সকাল 8টার সময় চলে আসবে, মানে রাতেই আমাকে সব জোগাড় করে রাখতে হবে। সকাল 8টার সময় ঠাকুরমশাই এসে যাবেন। আর এত রোদ না, জানলার মধ্যেই আমি ধুয়ে ধুয়ে এরকম মেলে দিই। এখন পর্দা দিয়ে দিলাম, মানে খুব রোদ আসছে। আর এই যে আমার ঠাকুর ঘরটা, আর ঠাকুর আসনটাও ভীষণ পরিমাণে রোদ পড়ে। শীতকাল বলো গরমকালে তো বেশি রোদ আসে। আর আমার এখানে বাসন আমি ধুয়ে এরকম উপুর করে রেখে দিই, আমার বাসন সব শুকিয়ে যায়। এত বাসন সব শুকিয়ে গেছে। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর খুব একটা শান্তি ফিল করি আমি যখন ঠাকুর আসনে বসে ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। দেখো আজকে আমার রাধা মাধবকে, আমার নারায়ণ লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। গোপাল সোনারা এখন দুপুরবেলা তো, ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছে। চলো আর বেশি বিরক্ত করবো না, চলে যাই। জয় রাধা মাধব।